এই জাতীয় যতটা না সমস্যা জানায় তার চাইতে বেশি সমস্যা মানায়। জানার লাইনে বলতে গেলে প্রায় সবই জানে, তবে মানার লাইনে সেটাই মানে যেটা তার নফসের সঙ্গে মেলে। এখন নফস যদি বলে এখানে তুমি মানবা সেটা যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে আল্লাহর বিধানকে প্রাধান্য না দিয়ে নিজের নফসের বিধানকে প্রাধান্য দেবে। এই সমাজের কে না জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পড়ার অর্থই হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করা। কে না জানে? ন্যূনতম ইসলাম সম্পর্কে বেসিক নলেজ যারা আছে সেও জানে যে কালেমায় দুইটা অংশ এজন্যই দেওয়া হয়েছে যে প্রথম অংশে অর্থাৎ মূল গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে চাইলে এর জন্য একটা রাস্তাই খোলা আছে, একটা পথই খোলা আছে, সেই পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কোরআন বলছে মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের দেখানো পথে চলবে সেই আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে পারবে। তার মানে আল্লাহ সন্তুষ্টি পেতে চাইলে পথ গ্রহণ করতে হবে সেটা না যেটা আমার বিবেক বলে, যেটা আমার নফস বলে, যেটা আমাকে শয়তান বলে, বরং পথ গ্রহণ করতে হবে সেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। উদাহরণস্বরূপ, নামাজ পড়া ভালো না খারাপ? কারো দ্বিমত আছে এর সাথে? দ্বিমত নাই। কিন্তু নামাজ যদি পড়ে ঠিক ওই টাইমে যখন সূর্য উঠছে, অথবা যখন ডুবছে, অথবা যখন ঠিক মাথার উপরে আছে, এই তিন টাইমে যদি নামাজ পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? রোজা রাখা ভালো না খারাপ? কারো সন্দেহ আছে ব্যাপারে? এখন যদি কেউ ঈদের দিন, কোরবানির দিন বা কোরবানির পরের 3 দিন অর্থাৎ বছরের এই মোট 5 দিন রোজা রাখে, তার কি সওয়াব হবে না গুনাহ হবে? নাকি কালেশিরের মুসলমানদের ধারণা তার এক এক রোজা 1 লক্ষ রোজা সওয়াব হবে? বরঞ্চ সবাই জানে রোজা রাখলেও সে গুনাহগার হবে। সফরে বের হয়েছেন, ইসলাম আপনাকে বিধান দিয়েছে 4 রাকাত বিশিষ্ট নামাজ ও কসর পড়বেন। আপনি কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি ভাবলেন কেন 2 রাকাত পড়বো, নামাজই তো, বাড়িয়ে পড়ি না, সমস্যার কি আছে? পড়লেন 4 রাকাত। এতে কি বুজুর্গি বাড়লো নাকি ইসলামের প্রতি নিজের অপছন্দনীয়তা প্রকাশ পেল? প্রতিটা ক্ষেত্রেই একজনের ইচ্ছা হলো বিয়ে শাদী করবে না, বৈরাগী হবে, সন্ন্যাসী হবে। বৈরাগী আর সন্ন্যাসী হয়ে বাকি জীবন কাটিয়ে দিবে, কারণ বিয়ে করলে টেনশন বাড়বে, আর বিয়ে মুক্ত যদি থাকে টেনশন কম, আয় রোজগারের চিন্তা কম, ব্যাস বাকি সারা জীবন এই টাইমগুলোকে কাজে লাগিয়ে ইবাদত বন্দেগী করে সব উল্টে ফেলবে। এই ব্যক্তি উত্তম হবে নাকি যে বিয়ে করবে সে উত্তম হবে? বিয়েকে আল্লাহ রাসূল বলেন নাই যে যে বিয়ে করলো ঈমানকে পরিপূর্ণ করে ফেললো, তাহলে করা উত্তম নাকি না করা উত্তম? তার মানে পুরো ইসলামটা চলে আল্লাহর রাসূল কি বলে গেছেন, কি আদর্শ প্রচার করে গেছেন তা দিয়ে। আমার বিবেক কি বলছে বা আমার কাছে কি সুন্দর মনে হচ্ছে এটা দিয়ে না। এখন আল্লাহর রাসূল যা পৌঁছে গেলেন তা মানার কারণেই তো সাহাবীরা এত দামি হলেন। দুনিয়াতে বসেই আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা পেলেন, যে সন্তুষ্টির ঘোষণা সবচাইতে বড় নেয়ামত। জান্নাতেও যখন জান্নাতি যাবে তার জন্য সবচাইতে বড় নেয়ামত হবে যখন নিজের চোখে রবকে দেখবে আর রব বলবে বান্দা চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোর উপরে, আর কোনোদিন রাগ করবো না তোর উপরে। তো এখন এই বিষয়গুলো যে আমি নতুন করে আজকে বলছি, আপনারা কেউ কোনোদিন শোনেন নাই, জানেন না, বিষয়টা এমন না, সকলেই শুনেছেন, সকলেই জানেন। তো জানার পর ওই যে প্রথম বাক্য বললাম, সমস্যা জানায় না, সমস্যা মানায়। এই যে বয়ান শুরু করতে না করতে পাশের আজান শুনলাম, যেখান থেকেই হোক, যেই মসজিদ থেকেই হোক, আজানের আগে সুন্দর করে দুরূদ শরীফ পড়েছে না? অবশ্যই আবেগ থেকে পড়েছে। যদি আপনি বলেন ভাই আজানের আগে দুরূদ পড়লা কেন, বলবে নবীর নামে দুরূদ পড়লে তোমার গায়ে জ্বলে কেন? নবীর নামে একবার দুরূদ পড়লে 10-10টা রহমত নাজিল করেন আল্লাহ তার উপরে। এভাবে দুরূদের পরিমাণ যত বাড়বে রহমতের পরিমাণও তত বাড়বে। যে সর্বদা দুরূদ পড়বে আল্লাহর রহমতে ডুবে থাকতে থাকতে রহমতের খনি হয়ে যাবে। তখন নবীর জিয়ারত নসিব হবে, স্বপ্নযোগে নবীর দিদারও নসিব হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে হাউজে কাউসারের পানি, শাফাআত সবই নসিব হবে। তো দূরত্ব ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু আজান কি ইতিহাসে কালেশিরের মুসলমানই প্রথম দিয়েছে, না অতীতে সাহাবীরা, তাবেঈরা, তাবে তাবেঈরা দিয়েছেন? বেলালের চাইতে ভালো মুয়াজ্জিন কালেশিরিতে পাওয়া যাবে?
যদি দেখাতে পারেন ওরে সাজিয়ে গুজিয়ে জাদুঘরে রেখে দেওয়া দরকার। ওকে দেখতে আসার জন্য জগতের সব মুসলমানকে আহ্বান করা দরকার। কই বেলাল, কই আমরা? তো বেলালের চাইতে পাক্কা ইমানদার, পাক্কা আমলদার যদি আর কোনো মুয়াজ্জিন খুঁজে না পাওয়া যায়, তাহলে বেলালের আজান ছিল কেমন, আজকের সমাজে এসে আজান হলো কেমন? তো যদি আপনি বলেন না দুরূদ শরীফ ভালো, পড়লে সমস্যা কোথায়, তাহলে কোরআন শরীফ পড়াও তো ভালো। তাহলে আপনার মসজিদে শুরু করেন আজানের আগে আয়াতুল কুরসি পড়া, আর এক মসজিদে শুরু করুক আজানের আগে সূরা কুল হুয়াল্লাহ পড়া, আর এক মসজিদে শুরু করুক আজানের আগে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, আর এক মসজিদে শুরু করুক যে অল্প আর পরে লাভ কি, একেবারে আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত পুরোটা পড়া। আগে ছবি না এক খতম দিয়ে নেই মাইকে, তারপর আজান শুরু করা যাবে। এভাবে এক এক এলাকায় যদি এক এক আজান চলে, অমুসলিমরাও পেরেশান হবে, হায় রে কোন ইসলাম পাইলাম এইটা, কোন এলাকার লগে দেখি কোন এলাকা মেলেই না। অথচ ইসলাম হার জামানায় এক থাকবে। আল্লাহ রাসূলের জামানার ইসলাম আজকের ইসলাম এক থাকবে না ভিন্ন হবে? নাকি আগে নামাজ ছিল 5 ওয়াক্ত, এখন বানানো লাগবে 6 ওয়াক্ত? আগে ছিল 5 ওয়াক্ত, এখন বানাতে হবে 4 ওয়াক্ত? আগে রোজা ছিল রমজানের 29 বা 30 দিন, এখন বানাতে হবে 28 বা 32 দিন? এরকম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? তাহলে সমস্যা তো জানায় না, সমস্যা মানায়। জানে রাসূলের তরিকার চাইতে উত্তম তরিকা হয় না, রাসূলের চাইতে বেশি বুজুর্গকে দেখানো সম্ভব না। আল্লাহ রাসূল সবচাইতে কামেল, তাকে ছাড়িয়ে উপরের কোনো মাকাম পাওয়া সম্ভব না। কিন্তু জিরোতেই তো হয়ে গেল ধরা। আজানই তো আল্লাহ রাসূল আর সাহাবীদের আজানের সঙ্গে মিলল না।